আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আমাদের সফর সঙ্গী হাজী এবং ওমরা যাত্রীদের নিয়ে জবলে নূর দেখতে এসেছি। পবিত্র মক্কা নগরীর উত্তর পূর্ব দিকে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে একটি ঐতিহাসিক পাহাড়, জবলে নূর। আরবি ভাষায় জবলে অর্থ পাহাড় আর নূর অর্থ আলো, তাই জবলে নূর অর্থ আলোর পাহাড়। এই পাহাড়ের উচ্চতা প্রায় 640 মিটার। দূর থেকে এর বিশেষ আকৃতি চোখে পড়ে, কিন্তু জবলে নূরের প্রকৃত গুরুত্ব তার উচ্চতায় নয়, বরং এর বুকে লুকিয়ে থাকা একটি মহিমান্বিত ইতিহাসে। এই পাহাড়ের চূড়ার কাছেই অবস্থিত বিখ্যাত হেরা গুহা। ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এটি। মানব জাতির পথ প্রদর্শক প্রিয় নবী দু জাহানের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে প্রায় এই গুহায় নির্জনে ইবাদত ও গভীর চিন্তায় মগ্ন থাকতেন। তিনি এখানে আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে ধ্যান করতেন এবং সমাজের অন্যায় ও অন্ধকার নিয়ে ভাবতেন। এই সময় তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করেন। নবীজি যখন জবলে নূরের হেরা গুহায় অবস্থান করতেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু নিজ হাতে তার জন্য খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই পাহাড়ে পৌঁছে দিতেন। এভাবে তিনি নবীজির ইবাদত ও নির্জন সাধনায় সহায়তা করতেন। এটি ছিল তার ভালোবাসা ও ত্যাগ এবং সমর্থনের এক অনন্য দৃষ্টান্ত। এরপর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসে। 610 খ্রিস্টাব্দে এই হেরা গুহায় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমবারের মতো ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরিল এসে আল্লাহর পক্ষ থেকে প্রথম এ বাণী পৌঁছে দেন। সেই প্রথম শব্দ ছিল ইকরা, অর্থাৎ পড়ো। এই শব্দের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র কোরআন নাজিলের সূচনা। মানব জাতির জন্য শুরু হয় এক আলোর দিশা। আজও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ জবলে নূর দেখতে আসেন। তারা কষ্ট করে পাহাড় বেয়ে উপরে উঠেন। এই পাহাড়টির চূড়ায় উঠে আবারও 100 ফুট নিচের দিকে নামতে হয়। সরু এবং ছোট এই গুহাটিতে কষ্টসাধ্যভাবে প্রবেশ করতে হয় এবং কোনো রকমে একজন মাত্র মানুষ এখানে নামাজ আদায় করতে পারেন। ছোট এবং সংকীর্ণ জায়গাটি দেখে বোঝা যায় প্রিয় নবীজি কত কষ্ট করে এখানে আমাদের জন্য আল্লাহর কাছ থেকে রহমত চেয়ে নিয়েছেন। জবলে নূর শুধু একটি পাহাড় নয়, এটি ইসলামের ইতিহাসের সত্যের আলো ছড়িয়ে পড়ার এক জীবন্ত সাক্ষী। এই পাহাড় আমাদের স্মরণ করিয়ে দেয় অন্ধকার পৃথিবীতে সত্যের আলো একদিন এখান থেকে ছড়িয়ে পড়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে উঠতে হলে আপনারা সবসময় ফজরের নামাজের সময় অথবা আসরের নামাজের দিকে আসলে আপনাদের উঠা সহজ হবে। যারা উঠতে পারবেন শুধুমাত্র তারাই উঠবেন। এখন অন্য পাশে একটি রাস্তা করা হয়েছে, সে রাস্তা ধরে অনেক দূর এবং সহজে যাওয়া যায়, যা আগে ছিল না। অনেক কষ্ট করে এই পাহাড়ে উঠতে হতো। এই পাহাড়ে ওঠার সময় আপনারা অল্প পরিমাণ পানি এবং শুকনো খাবার সাথে রাখতে পারেন। এখান থেকে পুরো মক্কা নগরী দেখা যায়। যারা উঠবেন তারা দেখতে পারবেন এবং আমাদের যে ক্যামেরায়, সে ক্যামেরায় আপনারা দেখছেন পুরো মক্কা নগরীর সমস্ত কিছু এখান থেকে দেখা যায়। একসময় এই গুহা থেকে কাবা শরীফ দেখা যেত। এখন বিভিন্ন স্থাপনা বিল্ডিং এর কারণে এখান থেকে কাবা শরীফ দেখা যায় না, তবে ক্লক টাওয়ার সহ কিছু উঁচু দালান কোঠায় এখান থেকে দেখা যায়। পুরো মক্কা নগরীর যে স্থাপনাগুলো, যে বিল্ডিং সহ অন্যান্য কিছু, সবকিছু এখানে দাঁড়িয়ে অনন্য সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায়। এখানের অনুভূতি শুধুই অনুভবে। মির্জা ইমতিয়াজ শাওন, জবলে নূর, মক্কা।